রংপুরে স্ত্রী ছেলেমেয়ে সহ শিক্ষক গণপতি চক্রবর্তী হত্যার রহস্য উন্মোচনের দাবি পুলিশ করছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই তরুণ দায় স্বীকার করেছে বলেও জানাচ্ছে তারা। বলছেন, গণপতির বাসার ছাদে মাদক সেবনের জেরে হয়েছিল বাকবিতণ্ডা, সেই কথা চাপা দিতেই নৃশংস এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এদিকে এই ঘটনার বিচার দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। রংপুর নগরীর মাছুয়াপাড়ার এই বাড়িতেই স্ত্রী ছেলে মেয়ে সহ নির্মম হত্যাকাণ্ডের শিকার রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী। শনিবার সন্ধ্যায় তালাবদ্ধ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে এ ঘটনার ২৪ ঘন্টা না পেরোতেই হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে সে ঘটনার লোমহর্ষক বর্ণনা দেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার। পুলিশ বলছে, একই এলাকার বাসিন্দা দুই মামাতো ভাই মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে ইয়াবা সেবন করছিলেন। বিষয়টি গণপতি দেখে ফেলায় তা চাপা দিতেই তাকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে তারা। মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ পাশের বিল্ডিং এর উপর দিয়ে ওনাদের ছাদে আসে। ওই ছাদে বসে তারা নেশা করে। আসামিরা তাদের পরিচয় প্রকাশ না করার জন্য, সমাজে তাদের যেন পরিচয় প্রকাশ না হয়ে যায়, তাৎক্ষণিকভাবে ওই স্যারের গলায় যে গামছাটা ছিল সেই গামছা দিয়ে পেঁচিয়ে উনাকে সেখানে হত্যা করেন। পরে সিঁড়িতে তার স্ত্রী প্রীতিলতাকেও গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয়। একইভাবে হত্যা করা হয় মাস্টার্স পড়ুয়া মেয়ে আগামী চক্রবর্তীকে। 4টা খুন একের পর এক হয়েছে। প্রথমে গণপতি চক্রবর্তী স্যারকে খুন করা হয়। স্যারের গঙ্গানি শব্দ পেয়ে স্যারের ওয়াইফ প্রীতিলতা চক্রবর্তী ম্যাডাম যখন যাচ্ছিলেন তখন উনাকে খুন করা হয়। উনার শব্দ পেয়ে মেয়েটা যখন আসতেছিলেন প্রার্থী চক্রবর্তী, এরপরে প্রার্থী চক্রবর্তীকে খুন করা হয়। সবশেষে ঘুমিয়ে থাকা নিষ্পাপ শিশুটাকে খুন করা হয়। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী প্রিয়মকে হত্যা করার পরও ওই বাড়িতে রাত কাটায় ওই দুই তরুণ। সকালে স্বর্ণালংকার নিয়ে পাশেরই এক পরিত্যক্ত জায়গায় মাটির নিচে পুঁতে রাখে। এদিকে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে রংপুর জিলা স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। আমি আসলে আমার স্বপ্নেও চিন্তা করতে পারি না যে এত সরল মানুষের সাথে এইরকম নির্মম একটা ঘটনা ঘটবে। রংপুরের ছাত্ররা আজকে হতবিহ্বল, শোকে বিহ্বল। সেই মুহূর্তে তারা মানববন্ধন করছে, তারা নামবে। আমার মনে হয় এটি হয়তো আগামীকাল থেকে বিস্ফোরণের দিকে যাবে। এর পেছনে যারা দায়ী ছিল তাদের যথাসম্ভব আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। এই ঘটনায় রংপুর কোতোয়ালি থানায় হয়েছে মামলা। মাহমুদ রফিন, স্টার নিউজ, রংপুর।